নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রান্না করার জন্য চলে এসেছি। এই যে আজকে রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি। দেখুন আমি কত রকমের সবজি কাটছি। যত রকম সবজি বাজার থেকে এসছে তাই সব রকম সবজি নিয়ে আমি রান্নাটা করব। এই যে আমি পাঁচমিশালি শীতের 5 রকম সমস্ত সবজি দিয়ে যে সবজিটা বানাবো, দেখুন আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। কী কী কেটেছি বলুন তো? এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, আর এখানে আলু কেটে নিয়েছি, বেগুন একটা নরম দেখে কেটে নিয়েছি, এখন সমস্ত বেগুনই নরম শীতের সিজন যেহেতু। আর এখানে সিম কেটে নিয়েছি, এখানে মূলো কেটে নিয়েছি, এখানে গাজর কেটে নিয়েছি, এখানে বিনস কেটে নিয়েছি, এখানে ফুলকপি কেটে নিয়েছি, আর এটা ফুলকপির ডাঁটা, ওই যে ফুলকপি ছড়ানোর পরে যে পাতা ডাঁটাগুলো বেরোয় সেইগুলো কেটে নিয়েছি। এইগুলো দিয়ে আজকে আমি যে যে সবজি ছিল আজকে বাজার থেকে এনেছে সেইগুলাই দিয়েছি। আর মশলা কী দেবো বলুন তো? এই যে 2 রকম সরষে নিয়ে নিয়েছি, কালো সরষে আর সাদা সরষে, 1 চামচ করে এটা বাটবো। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো আমি আগে এই যে আঁচ জ্বালিয়ে দিয়েছি, আগে আমি যে কটা সবজি আলাদা আলাদা ভাজতে হবে সেগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর সামান্য হলুদ দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি। ততক্ষণে আমি সরষেটা শিলনোড়ায় বেটে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নিব। বেগুনগুলো আমি ভেজে নিই। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নিই। এবার আমি বড়িগুলো ভেজে নেবো। আপনাদের তো বড়িগুলো দেখানো নেই, আর সেটা থেকে গেছে। এই যে বড়িগুলো আমি ভেজে নেব। এই তরকারিটা একটু বেশি বড়ি দিয়ে রান্না করলে না দারুণ লাগে, জানেন তো? এই জন্য বড়িটা বেশি নিয়েছি। আমাদের বাড়িতে সবাই বড়ি খেতে খুব ভালোবাসে, যে কোনো সবজি। যে কোনো নিরামিষ সবজিতে বড়ি দিয়ে রান্না করলে ভালো লাগে। জেঠিমা মা এদের রান্না দেখে আসছি, তো প্রায় সমস্ত নিরামিষ তরকারিতে মা জেঠিমারা বড়ি ব্যবহার করত। লাল লাল করে একটু ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো বাটিতে। মূলোটা একটু নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো। মূলোটা ভাপুলানো হয়ে গেছে, এবার আমি তুলে নেবো মূলো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক।
তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি সমস্ত এই যে ফুলকপির ডাঁটা দিয়ে দেব। এবার বিনসগুলাও দিয়ে দিলাম। গাজর দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে চাপা দেব। নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা ঢাকা খুলে। এবার শিম দিয়ে দিলাম আর মটর ছুটিগুলো ধুয়ে রেখেছি দিয়ে দিলাম। আবার নাড়িয়ে চালিয়ে একটু চাপা দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। আবার একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবার ঢাকা খুলছি। দিয়েতে আমি হলুদ দেব। এইবার আমি ফুলকপি, আলু আর মূলো ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট পর তুলে দিচ্ছি ঢাকাটা। এবার আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম। এইরকম সবজি খেতে দারুণ লাগে শীতের দিনে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিই। এইবার বাটিতে শিল ধোয়া জলটা ছিল, এই শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশি জল দেব না, সামান্য জল দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আর একটুখানি জল দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা আমি খুলে নেব। আর দুটো কাঁচা লঙ্কা তো ফোড়নে দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম সবজির মধ্যে। এবার তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে দেবো। আবার মাছের যেরকম সর্ষে মাছ হয় না, এটা সমস্ত সবজির সর্ষে হচ্ছে, খেতে দারুণ টেস্ট। এরকম মাছেরও রান্না করা হয় না। আবার একটু আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুললাম, আবার একটু নাড়িয়ে চড়িয়ে দিব। আর জানেন তো, এই তরকারিটায় ধনেপাতার বাটা দিলে না দারুণ টেস্ট হয়, এই জন্য ধনেপাতা বেটে রেখেছি। আর মাছের ঝালেও তো ধনেপাতা দেওয়া হয়। দেখুন সবজিটা কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দেব।
মাখিয়ে নিয়ে আমি সমস্ত সবজির সঙ্গে মিক্সড হয়ে যায়। এইবার দেখুন এই ধনে পাতাটা বাটাটা দিয়ে দিলাম। দারুণ টেস্ট হয় জানেন তো এই ধনে পাতা দিয়ে এই সবজিটা রান্না করলে। শীতের দিনে কত রকমের সবজি রান্না করতে পারলে, কত রকমের সবজি কত রকম আছে। এরপর আমি একটু সরষের তেল ছড়িয়ে দেবো, ঠিক যেমন মাছের ঝালে দেওয়া হয় না মাছ নামানোর সময়, ঠিক সেইভাবে। আমার তরকারি রান্না কমপ্লিট। দেখুন দেখতেও কি সুন্দর লাগছে না, সবজিটা দারুণ লাগছে। এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। এবার আমি নামিয়ে নেব সবজিটা। এবার ওপরে আমি কয়েকটা ধনে পাতা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতেও যেমন দারুণ লাগছে, খেতেও দারুণ টেস্ট। এরভাবে বানিয়ে দেখবেন পাঁচমিশালি সবজির তরকারি, খুব ভালো লাগে।